বিবস্ত্র হয়ে কাপড় পরেও যদি কেউ গোসল করে এটাও কি জায়েজ। এখানে একটা মাসালা বলে দেয় যে সামনে হজ আসতেছে না, জি, মানুষ হজে যাবে, উমরাহ করতে যাবে, মিনাতে অনেক সময় কাপড় পরে আসেন, একটু শুইলেন নাক পিছল হয়ে গেল, এহরামের কাপড়। এ ভাই কথা বুঝেন, কিসের কাপড়? এহরামের কাপড়। নাক পিছল হইল, আপনার গোসল করা লাগবে। এহরাম অবস্থায় আছেন, ঘুরে গেছেন, নাক পিছল হয়ে গেছে, আপনার গোসল করতে হবে। এখন পরনের কাপড় একটাও গায়ের কাপড় কি করবেন? টয়লেটে যে পরনের কাপড়টা ভিজি নিয়ে ওটা ক্লিন করে নেন, আর যেটা গায়ের ছিল ওইটাই পরেন, গোসল করিয়ে ওইটা করিয়ে ওটা দিয়ে আপনি ওই ভিজা কাপড়টা গায়ে দেন বা শুকিয়ে দেন, হয়ে গেল। ওই কথা বলছেন না? অথবা যদি আপনার এরামের কাপড়ে লাগে না,